ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে পাঁচখানা কোশ্চিন আল্লাহ পরীক্ষা করবে, তার মধ্যে মালকে নষ্ট করে এবং ফল ফসলকে নষ্ট করে। আমি 40 কোটি টাকার মালিক, যে 13 কোটি টাকার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে, যে কাঁদছি। আল্লাহ বলছে ওটাই তো আমি দিয়েছি, বাকি যে কটা আছে এ কটাও তো আমার, কাঁদছিস কেন? দিয়েছি 40, নিয়েছি 13, ভাগে তো তোরই বেশি রয়েছে, এখনো 27 কোটি টাকা তোরই তো রয়েছে। আচ্ছা এগুলো বেঈমানি নয়? হ্যাঁ, সবটাই তো আল্লাহর। একটা গল্প শোনাই আপনাদেরকে, জ্ঞান বাড়বে। এক বাদশা কোনো কাজ করতে গিয়ে দেখুন মেরেছে, চোটে আঙুলটা কেটে পড়ে গেছে। তো বাদশার আঙুল কেটে গেছে, পূজারা সব কেঁদে দেশ ভাসিয়ে দিল। আর বাদশার সামনে এসে বলছে, হুজুর ওই আঙুলটা থেকে যদি আমার কলিজাটা কেটে যেত তো ভালো হতো। এগুলো পাম দিচ্ছে, দরদ লাই। মন্ত্রী ছিল না দেশে, বিদেশে গিয়েছিল কোনো বাণিজ্যে। মন্ত্রী ফিরে এসে ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙুল কেটে গেছে। সকালে উঠে গিয়ে বলছে, মন ভারী করে বসে আছে বাদশা, যে সবাই তো ইন্নালিল্লাহ বললো আর চোখের পানি ফেললো, এখন মন্ত্রী কি বলে দেখি। মন্ত্রী এসে বলছে, ওস্তাদ হাতটা দেখি স্যার। মন্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ। কলজেটা কত জ্বলে, কলজে জ্বলা কোথাও বাকি থাকবে? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বলছে, প্রহরী জেলখানার দরজাটা খুলো, বেঈমানকে ভরে দাও। আমার খায় আর আমার বিরুদ্ধে কথা বলে, আমার আঙুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ। ওকে জেলে ভরে তালা মেরে দাও। ওকে জেলে ভরে তালা মেরে দেওয়া হলো। এবার বলছে আমি একটু আসি, একটু শিকার টিকার করে আসি, হরিণ টরিণ, তারপরে বেঈমানকে উচিত শিক্ষা দিব। কেমন করে ও আলহামদুলিল্লাহ বলেছে। হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে রাস্তা ভুলে নাগাল্যান্ডে চলে গেছে। নাগাল্যান্ড বুঝেন তো, মানুষে মানুষ খায় ভারতবর্ষে। ওখানে চলে গেছে, ওখানকার জাতিরা ঘেরে ধরেছে। সুন্দর এত টুকটুকে মাল পেয়েছি, মালটা ভালো হবে, বিরিয়ানি খুব সুন্দর জমে যাবে। ওকে টেনে নিয়ে গিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে। সন্ধ্যার সময় বসে হিসাব করছে, মাংস কে কতটা নিবি, কেউ বলছে মাথা নিব, কেউ বলছে ঠ্যাং নিব। এবার বাদশাহ বলছে আর বাড়ি ফেরা হলো না, কাল সকালে তো আমাকে পিস পিস করে কেটে খেয়ে নেবে। টেনশন আর চিন্তা, টেনশন আর চিন্তা। সকাল হলো, তাকে তালা থেকে বের করে পেছন দিকে হাত বেঁধে ঠাকুর থানে নিয়ে যাওয়া হচ্ছে। রাবণের পূজা করে ওরা। এবার ওকে কাটবে, কেটে পিস বানাবে। বাদশার জান মুখ সব শুকিয়ে গেছে। যখন পেছন দিকে হাতটা বাঁধতে গেছে, দেখছে একটা আঙুল কাটা। তখন এবার বলছে পুরোহিতকে ডাক, আজ কি বার রে? শনিবার। আঙুল যে কাটা রে। পুরোহিত হাত চালাইছে, খবরদার মারিস না, বংশ ধ্বংস হয়ে যাবে। যেখান থেকে এনেছিস ওইখানে দিয়ে আসগা। বাদশাকে দিয়ে চলে গেল। যেই বাদশাকে দিয়ে চলে গেল, বাদশা সকালে দৌড়ে এসে ঘোড়া থেকে নেমে বলছে তাড়াতাড়ি জেলখানার গেটটা খুলে দে। ওরে ওই আঙুল কাটা ছিল বলি জানে বেঁচেছি রে ভাই, তুই বলেছিস আলহামদুলিল্লাহ। তোরটাই ঠিক আছে রে, তুই বলেছিস আলহামদুলিল্লাহ। এতক্ষণে কাটা আঙুলের লাভটা বুঝলাম, নাহলে তো এতক্ষণ বিরিয়ানি দিয়ে শেষ হয়ে যেতাম রে। ওরা যে সব মাল মশলা কিনে ফেলেছিল, শুধু আমাকেই পিস করতে বাকি ছিল। মন্ত্রী বলছে যে এটা কত বড় কথা। মন্ত্রীকে জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ কেন বললি এটা বলতো। বলে আরে হে আমার বাদশাহ, স্যার আপনি ভেবে দেখেন আপনার বডিতে আল্লাহ 20খানা আঙ্গুল দিয়েছে। কয়টা টোটাল আছে? 20টা। নিয়েছেন আল্লাহ একটা, দিয়েছেন আল্লাহ আপনাকে 19টা। তা আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন কম নিয়েছেন, এর জন্যে বললাম আলহামদুলিল্লাহ। জি। তখন এবার মন্ত্রীকে কানে জড়িয়ে ধরে কানে কানে বলছে তোকে জেলে ভরে দিয়েছিলাম, মাফ করিস। তোকে জেলে ভরে দিয়েছিলাম, মাফ করিস। মন্ত্রী বলছে মাফ কেন করব, জেলে ছিলাম আলহামদুলিল্লাহ। যদি আপনার সাথে যেতাম আমার তো আঙুল কাটা নাই, আমার তো আর ফিরা হতো না। তাই জেলটা আমার জন্য আলহামদুলিল্লাহ।
জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের মালের হিসাব আমি নিব, একটা টাকা আমার টাকা বেঈমানি করবি না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, এটা তো একদিকে গেল, আর একদিকে একটা নিয়ে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন কেউ যদি মালের বেঈমানি করে, ছোট ছেলেকে লিখে দেয়, বেটাদেরকে লিখে দেয়, মেয়েকে ফাঁকি দেয়, বড় ছেলেকে ফাঁকি দেয়, এই যে মালের ওয়ারিসকে গোলমাল করে, আল্লাহ তার জান্নাতকে কেটে ও খেয়ে দিয়ে দেবে। আমি 40 বিঘে জমির মালিক, 50 বিঘে জমির মালিক, 200 বিঘে জমির মালিক, আসলে জমি আমার নয়, জমির মালিক আল্লাহ। আর আমার ওরসে আমার বিবির পেটে কটা হবে, আর সেই জমির ভাগ কে কে নেবে, এটা আল্লাহ করে দিয়েছে। অতএব আল্লাহর কলমের বাইরে আমাদের কলম চালানো যাবে না। আপনাদের নলহাটিতে এরকম আছে, জমি লেখালেখি নাই, ফাঁকি মেরে দিয়ে লিখে দিলে, হজ করার আগেই আবার দিছে। আহা, এ যে কি ডেঞ্জার সাজি পৌঁছাইছে ওখানে। ও সে আগেই লিখে দিয়েছে, দেখেন। হ্যাঁ আল্লাহ, বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, কিছু আলেমের ফতোয়া যে এরা জীবিত জাহান্নামী, খালি যদিন শ্বাস লিছে দুনিয়াতে, মরবে তো জাহান্নামে যাবে। তার মানে ও কি বলেছে জানেন? ও বলতে চাইছে আল্লাহ আপনার বুদ্ধি শুদ্ধি কম, আমার ব্রেনটাই ঠিক আছে, আমি যেটা করছি এটাই ঠিক। পরোক্ষভাবে কোরআনকে নেকেট করছে, অনেকগুলো গুনাহ করছে ও, অনেকগুলো, যে অমুক পেয়ে যাবে, এ পেয়ে যাবে, ও পেয়ে যাবে, বোঝে না। খবরদার না, মালের মালিক আল্লাহ। চলেন এবার দুটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন। আর খলিফার গম ঝরঝরে তত্তরে আয়নার মতো গম, কোনো ভেজাল নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি নিজে দাঁড়িয়ে আছেন। এবার পাইকাররা আসে, বলে কি দাম? পাইকাররা আসে, বলে বলেন হুজুর কত লাগবে, কি দাম লাগবে? উনি খালি একটা কথা বলেন, এখনো সময়ই হয়নি, আর একটু বেলা হোক, আপনারা ঘুরে আসেন, বিক্রির জন্যই তো এনেছি, তো বেচে দিব। অতএব একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন। বেলা উঠে গেছে, এমন সময় হাটে একটা দল ঢুকছে। বহু দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে। তাদের চেহারাগুলো কেমন, গালগুলো ঢুকে গেছে, চোখ ঢুকে গেছে, মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা, কোন যুগে তেল নিয়েছে তারা জানে না। হাড়গুলো পিঠে লেগে গেছে, পেটটা ভিতরে লেগে গেছে, তাদের হাড়গুলো গোনা যাচ্ছে। তার মানে না খাওয়া একদম এই রকম অবস্থার মানুষ। তাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, শুধুমাত্র ইজ্জত ঢাকা, ছোট্ট মতো একটা হাতে গামছা, আর তো কিছু নাই। শিশু আছে, বৃদ্ধ আছে, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, লাইন দিয়ে ওই হাটে ঢুকছে। হযরত ওসমান বললেন দাঁড়াও, তোমার গামছাটা কত? লাও, তুমি একটা লাও, দেখি তোমারটা দেখি, তোমরা কজন? বলে দুজন। লাও, তোমরা দুইজন লাও, এইভাবে লাও, আর একটা বস্তা আনো, লাও লাও। দিতে 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 গম শেষ, তারাও শেষ। গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো। বড় বড় পাইকাররা এসে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন? ওদের তো পেটে ভাত জুটে না, কত দাম আপনাকে দিয়েছে, যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন, আমরা তো এত দাম দিতে চাইলাম, আমাদেরকে কেন দিলেন না? হযরত ওসমান বললেন, বন্ধু রে, আজকের গমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেচে দিয়েছি। এখন যদি মাদ্রাসার জন্য টাকা নিতে হয়, তাদেরকে পাম দিতে হচ্ছে, পাম দিতে হচ্ছে, টাকা দে, আবার সুর করে বলতে হচ্ছে। সুর করে না বললে তো খালারা 1 টাকা দিবে না, ওর কলজে ঠান্ডা করার মতো বলতে হচ্ছে। আর আমাদের এই কি আউয়াল ভাই
দুদিকে ঠু উড়ে গেছে, এমনি মোটা মানুষ ঘেমে কল কল করে। এই টাকার পাহাড়, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি চা, খালি 10 টাকা লোক। এই হয়ে গেছে আমাদের আদায়ের সিস্টেম। জি, আদায়ের সিস্টেম। আদায় 2-3 জায়গা খুব ভালো দেখেছি। দুটো না বললে জ্ঞান বাড়ে না। কলকাতায় বজবজ একটা জালসায় গিয়েছিলাম, 10,000 লোক, সেই রকম ডেকোরেটেশন, কত লক্ষ লেগেছে জানি না, সেই রকম মাইক সাউন্ড, 3 জন বক্তা আছে, আমি শওকত সোহরাওয়ার আমি। তো হেড মৌলানা আমার কানে এসে বলছে, কালেকশন করবেন আপনি, মাঝে দিয়েছি, 15 মিনিটের বেশি কালেকশন করিয়েন না, তাহলে এটা রেগে যাবে। সব শিক্ষিত মানুষ, কলকাতার ব্যবসায়ী। 15 মিনিটের টোটাল কালেকশন হলো আর 3,500 না 4,000, 1,000, 500, 100, 200। তাই আমি বলছি কী হবে রে, মাসে চলবে কী করে এত বড় মাদ্রাসা? খেতে মন যেছে না, আমাকে শওকত সাহেব নিয়ে গেলেন, চলো চলো খেলে। তো হেড মৌলানার মনে কোনো টেনশন নাই, হাসছে ঘুরছে। মানে কী ব্যাপার? খাওয়ার আগে থাকতে না পেরে হেড মৌলানাকে বলছি, ভাই এই 2,500-3,000 টাকায় মাসা চলবে? বলছে না, আমাদের নগদ কালেকশন হয়েছে 36 লক্ষ টাকা, আর বাকি তো আছে আরো 20-50 লাখ। এটা বাচ্চা ছেলেরা দিয়েছে একটা, বাস। ওদের সিস্টেম কি, তোমার ঘরে যখন শালির বিয়ের কার্ড আসে, শালার বিয়ের কার্ড আসে, বন্ধুর বিয়ের কার্ড আসে, তোমার বিবেকের চেতনা হয় যে কি দিব না দিব, তুমি রেডি হও। আর মাদ্রাসার জালসার কাগজ পৌঁছে তোমার বিবেক নাই যে ওখানে আমি 200 টাকা 500 টাকা দিব। তো যেদিন জালসার ডেট তার 3 দিন আগে পর্যন্ত এলাকার লোক সব টাকা নিজে এসে মাসে দিয়ে চলে গেছে। বলছে খালি বসে থাকতে হয় 2টা মৌলবীকে, ওরা চেক নেবে আর কি, 5,000 একটা চেক দিয়ে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, তো কি সুন্দর সিস্টেম। আর আমাদের শক্তিগড় এখানে আমরাই বলে একটা গ্রাম আছে, 150 লোক বসে আছে, আর ইমাম সাহেব খালি আমাকে খুঁজছে মসজিদটা গোটা করতে হবে। আর 15 বছর আগে তখন ইঞ্জিনিয়ার বলে গেছে 7.5 লক্ষ টাকা লাগবে, অন্তত 10 লাখ টাকা করেন। আচ্ছা 150 লোকে 10 লাখ কালেকশন হবে? জানটা জ্বলে যেতে। আর ইমাম সাহেব বলছে আপনি উঠে যেন না হবে। তো যাক, ওই গাঁয়ে বাস করার আইডিয়া আছে। একটা যুবক উঠে বলছে আমাদের গাঁয়ে 7খানা বংশ আছে, তো যদি 10 লাখ লাগে তো 7 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেবো। হয়ে গেল। আর একজন উঠে বলছে হুজুর মাইক ছেড়ে দেন, ও ইট যা লাগবে আমার, শুরু থেকে শেষ। মিস্ত্রি বলবো আর ইট লাগবে না, সেই দিন ইট বন্ধ হবে। একজন বলল বালি আমার, একজন বলল সিমেন্ট আমার, একজন বলল পাথর আমার, একজন বলল রড আমার, একজন বলল ফার্নিচার আমার, একজন বলল মার্বেল আমার, একজন বলল মিস্ত্রি আমার, একজন বলল লিভার আমার। মসজিদে যা ছিল রং পর্যন্ত হয়ে গেল। ইমাম সাহেব বলছে এবার ছেড়ে দিই, শেষ দোয়া করে। বলছে না, আর একটা মাল আছে। ওকে ধরে আনতে গিয়েছে, ও আসে না এখন। তারপর চলে এলো। আমি বললাম ভাই আপনার অপেক্ষায় আমাকে ইমাম সাহেব বসিয়ে রেখেছে, এত লেট করে। বলছে আচ্ছা ঠিক আছে, ওই যে এরা যে মালটা দিবে বলেছে ওই টাকাগুলো নিয়ে মসজিদের নামে ব্যাংকে ভরে দেন, কাল থেকে মসজিদটা গোটাই আমার আছে। এদের জন্য বায়ানো হয় নাই, সুর করে দিতে হয়নি, পাম দিতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা বলতে হচ্ছে না, মেরে দিচ্ছে তো। ঠিক টাইমে টাইমে টিপ মারছে, কিন্তু এখানে যে ওকে টাকা দিতে হবে ওকে গুঁতিয়ে বলতে হয়েছে। 4টা বক্তা লাগছে। জি, এরপরে শোনেন, জান দেওয়া কাকে বলে? জান দেওয়া কাকে বলে? ওহুদের প্রান্তে আল্লাহর নবী লোহার জামা পরেছিলেন, বর্মা পরেছিলেন, লোহার চাদর রসুল পরেছিলেন। স্বাভাবিকতায় রসুলের শরীরটা ভারী হয়ে গেছিল, 2 দিকে 3 দিকে মহড়া চলছে। কোনোদিন যদি আমার সঙ্গে ওহুদের প্রান্তে যান, নবীজি কোথা ছিলেন এবং আমির হামজার লাশ কোথা ছিল, হজরতের জারিরের লাশ কোথা ছিল, কোন কোনে ডিউটি ছিল, এগুলো একটা একটা করে তিলে 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 বুঝিয়ে দেবো বন্ধু। এবছর রমজানে যাচ্ছি, উমরা
উমরাতে, আবার হজে আছি, হজের পরে 3খানা গ্রুপ নিয়ে যাব ইনশাআল্লাহ। মানুষ বুঝেছে নূর মোহাম্মদের সঙ্গে যাব, খেতে না পায়, বিছানা না পায়, অন্তত ইতিহাসগুলোকে গ্রহণ করে নিয়ে আসবো। এবার আল্লাহর নবী উঠতে চাইছে একটা পাথরে, শরীরটা একটু ভারী। হযরতে তালহা নজর করে দেখে নিয়েছেন যে এই যে যুদ্ধের মহড়া চলছে, নিশ্চয়ই নবীজি ওই পাথরে উঠলে ইসলামের লাভ হবে। তো নবীজি উঠতে পারছেন, একটা সিঁড়ি দরকার, তা তাড়াতাড়ি করে একটা পাথর এনে পায়ে দিলেন, জিন না। হযরতে তালহা লম্বা হয়ে শুয়ে পড়লেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা রেখে উঠে যান, আমার বুকে পা রাখেন। জি, একটা লোক খালি বলতো, এ আল্লাহ, আমি যদি সাহাবী হতাম রসুলের খিদমত করতাম, এ আল্লাহ, আমি সাহাবী হলে রসুলের খিদমত করতাম। 20 বছর ধরে খালি কাঁদছে, কত রসুলকে ভালোবাসে। একদিন রসুলকে স্বপ্নে দেখছেন, এটা গল্প বলছি, আবার কালকে বলবেন না যে বুখারী। একটা উদাহরণ দিচ্ছি, এই হাদিসটার, তালহার হাদিসটার উদাহরণ দিচ্ছি। ও রাতে স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা গাড়িতে চেপে কোথায় যাচ্ছে, সব সাহাবীরাও আছে। ও ওর কপালে জুটে গিয়েছে, যে দেখছে এক জায়গায় রাস্তাটা কাটা, তো চাকটা তো ওখানে বসে যাবে। ও আগে লাফ মেরেছে, আজকে সুযোগ পেয়েছি, খিদমত করব। মারলো দৌড় ইট খুঁজতে, কোথায় ইট পাবো, এখানে দিয়ে দেবো, চাকটা পেরিয়ে যাবে। ইট নিয়ে যখন ওখানে আসছে, তখন দেখছি দুজন সাহাবী নিজে শুয়ে গেছে, গাড়িটা পেরিয়ে গেল। হবে না, ওদের সাথে আমাদের তুলনা করা যাবে না। তালহা তো একটা পাথর খুঁজতে যেতে পারতেন, কিন্তু নিজে শুয়ে গেলেন। যখনই নিজে শুয়ে গেলেন, আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন, আর জবান দিয়ে কি বললেন? নবীজি বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। তারা জানতো, যারা গাড়ি চালাতে জানেন, অন্তত মোটর সাইকেল হোক, 4 চাকা হোক, গাড়ি বলে আমাকে এখন ডবল গিয়ার দাও, 3 গিয়ার দাও, 4 গিয়ার দাও, টপে দাও, বলে গাড়ি। ড্রাইভার বুঝে নেই এখন গাড়ি কোন গিয়ারটা চাইছে, ড্রাইভার বুঝে কি বুঝে না। তো সাহাবীরা ছিলেন ড্রাইভার, তারা বুঝে নিত যে এখন কি চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্তে ঢুকেছিলেন, এখন সেই গর্তটাকে বন্ধ করে দিয়েছে সরকার, যেতে দেয় না। ওই গর্তে আমি ঢুকেছি, যে গর্তে তালহা রসুলকে রেখে 180টা তীর খেয়েছিলেন। এত সুন্দর গর্তটা, আমি ঢুকেছি, আমার বিবি ঢুকেছে, আমার মেয়ে ঢুকেছে। ওই গর্তের সামনে যখন গেলাম, মনে পড়ল কাফের বেঈমানেরা তীর রেডি করেছেন, রসুলকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। বেঈমান, তোরা কি পারবি আল্লাহ না বললে? সমস্তটা গাইড করছেন আল্লাহ। এমন সময় তালহা দেখে নিয়েছেন ওই দিক থেকে অজস্র তীর রসুলের দিকে আসতে রয়েছে। নবীজিকে পেছন দিকে ঠেলে দিয়ে গর্তে ভরে নিয়ে পাহাড়ের প্রাদদেশে গর্তের মুখে তালহা দাঁড়িয়ে গেলেন। 2টা বাজুতে রসুলের গায়ে যেন তীর না লাগে। তালহা বলছেন, রাসূলুল্লাহ, খবরদার বের হবেন না, আপনি ওই জায়গায় থেকে যান, আপনি হিফাজতে থেকে যান। এবং 2 জায়গায় তীর 180 খানা তীর খেলে। টাকা লাগবে না মাদ্রাসা করতে, দেন তো বিলাল কটা। কি ছিল সাহাবীরা, আল্লাহ রসুলকে হুমকি দেয়নি? ওয়াজাদাকা জালান ফাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, তোমাকে আমি কি দিইনি? সাহাবীদের মিজাজগুলো তোমার দিকে করে দিয়েছিলাম। ওই তালহা যেদিন মারা গেলেন, তালহা যেদিন পৃথিবী থেকে চলে গেলেন, আল্লাহর নবী তালহার লাশটা কবরে রেখে আল্লাহকে বললেন, আল্লাহ, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, তালহা কিয়ামতের মাঠে উঠবে, তুমি তালহাকে দেখে হাসবে, আর তালহা তোমাকে দেখে হাসবি। জীবন কি, কখন কি দিতে হয় আমরা জানি না। আব্দুল্লাহ চলবাতে যাইনের ঘটনা, জি, আব্দুল্লাহ, ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা। ওর বাপ মারা গিয়েছিল, চাচার কাছে মানুষ হয়েছে, মা বিধবা, চাচা অনেক টাকাওয়ালা,
গোপনে গোপনে রসুলের কাছে ঈমান নিয়ে চলে এসেছে। অনেক লম্বা ঘটনা, ছোট করে বলছি। ওর চাচা যখন জানতে পারলো আব্দুল উজ্জা ঈমান এনেছে, আব্দুল উজ্জা, জি চাচা তুই বেঈমান হয়ে গেছিস, মানে ওদের হিসেবে। বলে না বেঈমান হয়নি, বরং ঈমান এনেছি। প্রকাশ করে দিল। ছাড়বি? বলে না, মহাসত্যকে ছাড়া যায় না। শুধু ছাড়া তো দূরের কথা, আবার চাচাকে কি বলতে দেখেন, চাচা তুমিও ইসলাম গ্রহণ করলো, কি দাওয়াত। বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও, যদি মোহাম্মদের দিন না ছাড়বি তোকে সমস্ত মাল থেকে তোকে একদম বহিষ্কার করা হবে, সমস্ত মাল থেকে মেহরুম করা হবে। আব্দুল্লাহ নাম রেখেছিলেন নবীজি। ওই ছেলেটার নাম নবীজি যেদিন কালেমা পড়ান বলেন, আব্দুল্লাহ তুমি আর আব্দুল উজ্জা নও, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আব্দুল উজ্জা, উজ্জা ঠাকুরের গোলাম, আমি রাখলাম তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। বিশ্বনবী ইসলাম শিখাচ্ছেন, দিন শিখাচ্ছেন মসজিদে নববীতে সাহাবীদেরকে। আর ও দুইখানা আপনার একটা কম্বল ছিঁড়ে অর্ধেক গায়ে অর্ধেক পাছায়নি, নুড়ি ছুড়ি হয়ে দরজার পাশে বসে আছেন। যখন নবীজি বেরিয়ে আসছেন, দেখি বল কি ব্যাপার আব্দুল্লাহ। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে পেয়েছি, রসুল পেয়েছি, দিন পেয়েছি, সর্বস্ব মালকে লাত মেরে চলে এসেছি। ও দয়ার নবী গো, আমার কালেমা আনার অপরাধে এই অপরাধ, চাচা আমাকে ন্যাংটা করে বাড়ি থেকে বের করেছে, সমস্ত শরীরের কাপড় সোনা দানা কেড়ে নিয়েছে, শুধু তাই নয় লুঙ্গিটাও কেড়ে নিয়েছে। আমি যুবক, আমি অ্যাডাল, আমি ব্যাচেলিয়র। মায়ের কাছে গেলাম, মা তুমি আমাকে মাফ করে দাও। মা চোখে হাত দিয়ে কম্বলটা ছুঁড়ে দিল, ওই কম্বলটা আমি গায়ে আর পাছায় জড়িয়ে নিয়েছি। নবীজি আব্দুল্লাহকে বললেন, তুমি আসাবে সুফাদের ভিতরে থাকো। আসাবেদের সুফাদের ভিতরে জোরে জোরে কোরআন পড়তো, এর জন্য নবীজিকে অভিযোগ করা হলো। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। নবীজি বলছেন, আব্দুল্লাহ জোরে কোরআন পড়বে রে, তোমরা সহ্য করে নাও। শুধু কোরআনের মহব্বতে অনেক বড় ত্যাগ করে বেরিয়ে এসেছে রে, অতএব আব্দুল্লাহকে কেউ তোমরা রুখবে না। চলে এলো তবুকের যুদ্ধ। দেখেন দান কাকে বলে। তবুকের যুদ্ধতে এলান করে দিলেন আল্লাহ রসুল, যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করো। হঠাৎ অভিযান, মাল চলে আসছে। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ এটা আমার, ইয়া রাসূলুল্লাহ এটা আমার। উমর আনছেন, আবু বকর আনছেন, আলী আনছেন, সবাই নিজের নিজের মাল মসজিদে ঢেরি লেগে যাচ্ছে। মালের চুর শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ খালি একবার উঠছে আবার বসছে। আমার দিকে তাকান, আব্দুল্লাহ একবার করে উঠছে আর বসছে। লাও, বাংলাদেশি এসছে, তাদের দেখতে হবে না, আমি তো ইন্ডিয়ান রে ভাই, বাংলাদেশের এইটুকু দেশ, আপনারা একটু ধ্যান দেন। উঠছে বসছে, উঠছে বসছে, ভিতরে যেন একটা বেচৈন ভাব। কথাটা বোঝাতে পারলাম? ঠিক এমন সময় রসুল বলেন, আব্দুল্লাহ তুমি, যেই বলেছে তুমি, সঙ্গে সঙ্গে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা খেজুর নাই যে আমি দান করি, আজকে আমি এই আমলে শরীক হয়ে যায়। দয়ার নবী গো, আমার জানটাকে আপনি মুতার জন্য কবুল করে নেন। আব্দুল্লাহকে নবীজি বললেন, চলো তুমি কবুল হয়ে গেছো। যখন আব্দুল্লাহ মুতার জন্য বেরিয়ে যাচ্ছেন, বিশ্বনবী বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। এই কথা যখনই বললেন, তো আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠলেন, ও দয়ার নবী গো, আমাকে রক্ত কেন আপনি হারাম করলেন? আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় যাচ্ছি। লম্বা ঘটনা। এই আব্দুল্লাহ খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া করেছিল যোদ্ধার, তার জন্য তার জ্বর হয়ে গেছিল। জ্বরে আক্রান্ত হয়ে যখন মারা গেল, ওই লাশ আনা হলো এবং বিশ্বনবী জানাজা পড়লেন। বিশ্বনবী আব্দুল্লাহ লাশকে কবরে রাখলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও। 5 মিনিটের বেশি থাকবো না। কেউ আছেন? 10,000 দিবেন, মাইকের নাম প্রচার করব না। কেউ আছেন 10,000 5,000 দিবেন?
আল্লাহর জন্য দেবেন, যে দেশেরই হোক। যিনি আমার পরে বক্তা, উনি আজকে আমাদের জন্য অনেক সম্মানী, কারণ বিদেশি মেহমান। আর আমরা যত বড়ই হই না কেন ঘরের মানুষ, বিধায় মেহমানকে সম্মান দেওয়া এটা রসুলের সুন্নত এবং আল্লাহর হুকুম। কেউ আছেন আল্লাহর গোলাম? একজনও নেই। ইন্নালিল্লাহ। কয় টাকা? কত? 3000। দেখেন ছেলে মানুষ তাই 3000 দিচ্ছে। হ্যাঁ, এক জায়গায় কালেকশন করছেন, আমার লোক উঠতে শুরু করেছে। আল্লাহ ঘর যায় না, হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। সারা স্লিপ করে কোথাও পড়বে, নাক পাক ফেতড়ে ছাতড়ে হাসপাতাল যায়, টাকা পিড়ে রস বার করে নেবার না। জি, টাকা বের করে আল্লাহর কাছে 2-3টে মেশিন আছে। একটা হচ্ছে হাসপাতাল, কোর্ট। এখানে না দিবে তো ওখানে পিড়ে বার করবে, টাকা নিয়ে যেতে দেবেন আল্লাহ। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? দেবে না গো, আমাকে কেউ দেখতে পারে না, তার থেকে পালিয়ে যায় ভালো, বেজ্জতি হওয়ার থেকে। 3000 টাকা দিয়েছে। জি, আর কেউ আছেন? আসলে বিদেশি মেহমানের হাতে দিবে তো নেকি বেশি নেবে। জি না, ওকে পেশাব লেগেছে। কোন ভেজালে কথা বলছেন? আর যে মোটা মুলবি কালেকশন করেছে আউয়াল ভাই, সব একদম নিয়ে নিয়েছে। দেন 500 বাপ মায়ের নামে। কি করেন? আগে কি করতেন? মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন। দেখেন, তাও তো 500 দিল। আচ্ছা, একটা কথা বলি, মেহমান এসে গেছেন, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বেনামিতে 2000 দিয়েছে। আচ্ছা, দিবে সকলে, মেহমানের হাতে দেবে ইনশাআল্লাহ। আর আমাদের দিকের লোকের অভ্যাস আছে। জি জি, তো হায়াত বাকি, তো মোলাকাত বাকি। শুধু একটাই কথা খেয়াল রাখবেন, জান আর মালের হিসাব লাগবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করতে হবে। আব্বা মায়ের জন্য কত? হ্যাঁ, শোনো, তোমার কাছে 8 টাকা নাই? কত আছে শোনা? 2-3 হাজার আছে। তা 1000 দেওয়া যাবে না? 500? তুমি তো খুব ছেলে ভালো, তো আরেকবার চাইবো। ওই 100 টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে, ছেলে খুব ভালো।